ভিডিওটি সকল কৃষক ভাইদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কিভাবে তৈরি হয় আর কিভাবে উৎপাদন হয় সে সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সেগুলো দেখে বুঝে আপনারা পেঁয়াজ চাষ প্রতি আগ্রহ হবেন। আমি অসময় অনেক পেঁয়াজ চাষ করেছি, এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হলো পেঁয়াজের পাতা এখনে চাষ করলে সেগুলো বিক্রি হয়ে যায়। অসময় এক মোটা পাতার দাম 100 টাকা, সর্বনিম্ন 50 টাকা থাকে। পেঁয়াজের মধ্যে যে হাইগুলো বের হয় সে হাইগুলো 1 কেজি সর্বনিম্নে 80 থেকে 100 টাকা থাকে। আমরা অনেকেই পেঁয়াজের হাই খেতে খুব পছন্দ করি, কারণ পেঁয়াজের হাই এটা খুব সুস্বাদু খাদ্য। আমরা তারপরে এই হাই বিক্রি হওয়ার শেষে আমরা মাসখানিক বই পড়ে থাকে, খেতে পেঁয়াজ থাকে, তারপরে ওই পেঁয়াজটা আমরা বাজারে অনেক দামে বিক্রি করে দেই। আমরা অনেকেই জানি না এই পেঁয়াজটা আমাদের অনেকটাই অসময় ঘাটতি পূরণ করে। যেমন আমাদের ভাদ্র আশ্বিন মাসের পরে পেঁয়াজের আস্তে আস্তে ঘাটতি হয়, তখন এমন এক সময় চলে আসে মাঘ ফাল্গুন আমাদের কাছে কোনো পেঁয়াজ থাকে না। তখন আমরা এই পেঁয়াজটা চাষ করে তখন দেশের পাশে আমরা থাকতে পারি। আর পেঁয়াজ বিক্রি করে দেশের পাশে থাকা যেমন তেমন আমরা কৃষকও খুব লাভবান হই, আর অনেকটাই আমাদের আয় সংখ্যা বেড়ে যায়। পেঁয়াজ চাষের আগে আমরা পর্যাপ্ত পরিমাণ সার নিয়ে নিব, তাও আমরা দিব চাষের তলে, কারণ চাষের তলে দিলে পরে এই পেঁয়াজ গাছে অনেক দিন ধারণ ক্ষমতা থাকে। উপরে সারটা দিলে পরে সারটা অনেক সময় গাছেরও ক্ষতি করে। আমরা সবসময় জানি মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে তাহলে ফসলের কোনো বাধাগ্রস্ত আসে না। যেমন আমি আপনি যদি সুস্থ থাকি তাহলে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি। পেঁয়াজটাও ঠিকই একই, তাদেরও যদি রোগবালাই না থাকে, সুস্থ সবল থাকে, তাহলেও পেঁয়াজ গাছগুলো আস্তে আস্তে ঠিক সুস্থ সবল হয়ে উঠবে, রোগবালাই খুব সীমিত হবে। এখন ভাদ্র মাস, এখন 1 মণ এই মাঝারি ধরনের পেঁয়াজের দাম থাকে সর্বনিম্ন আপনার 4 থেকে 5,000 টাকা। এবার পেঁয়াজের দামটা অনেক বড় পেঁয়াজের অনেকটাই বেশি, তার জন্য 1 মণ এই ছোট পেঁয়াজ কিনতে হয় 6 থেকে 7,000 টাকা দিয়ে। আর শতাংশে প্রায় আপনার পেঁয়াজ লাগে 20 কেজি, সর্বনিম্নে 20 কেজি পেঁয়াজ লাগে। কাঠায় প্রায় আপনার 50 থেকে 60 কেজি পেঁয়াজ রোপণ করার জন্য প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারতেছেন আমার এখানে আপনারা কতগুলো পেঁয়াজ লেগেছে। এখানে সর্বমোট জমি আছে 33 শতাংশ, আমাদের এখানে 26 শতাংশে এক পাখি হয়। যাদের উঁচু জমি আছে তারা অবশ্যই এই পেঁয়াজগুলো চাষ করবেন, দেশের পাশে সর্বক্ষণ থাকার জন্য চেষ্টা করবেন, লাভবান হবেন, দেশের অনেকটা ঘাটতি মিটবে, বাইরের দেশের প্রতি আমাদের নির্ভরশীলতা অনেকটাই কম হবে। আমি শুধু পেঁয়াজ না, আরও অন্যান্য অনেক ধরনের শাকসবজি উৎপাদন করি। তার ভিতরে আমার প্রধান উৎপাদনের একটি হলো লাউ, ধুন্দুল, আরও আছে মরিচ, বাগুন, আপনার কাঁকরোল। আমি আরও অনেক তরি তরকারি এর সাথে চাষ করি দেশের
তরিতরকারি বাজার যদি নিয়ন্ত্রণ থাকে, সেজন্য আমিও অনেকটা লাভবান হয়ে যাই এর মধ্য থেকে। যদি বাংলাদেশ সরকার একটু কৃষকের প্রতি সুনির্দিষ্টভাবে তাকায়, তাহলে আমাদের অন্য দেশের প্রতি অনেকটা নির্ভরশীল কমে যেত। যেমন সারটা কিনতে গেলে সারের ওষুধের দোকানে কোনো নির্ধারিত রেট নাই, দোকানদার যা বলে ঠিক তাই দিয়ে আমাদের ওষুধ কিনতে হয়, কারণ এর নির্দিষ্ট কোনো কিছু আমরা জানি না। এটা নিয়ন্ত্রণ করে ওষুধ ডিলার কোম্পানিরা। তাই বলতেছি, সরকার যদি এই দিকে একটু নজর রাখতো, তাহলে আমরা অনেকটা স্বস্তি পাইতাম। আমাদের এই সার ওষুধ কিনতে গিয়ে অনেকটা খরচ বেড়ে যায়। এই জন্য কৃষক অনেকটাই কৃষিকাজ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছেন। যদি এই তরিতরকারি সবজি সব কিছুর দাম যদি ভালো থাকে, কৃষক যদি লাভবান হয়, অনেকেই চাকরি বাকরি চিন্তা না করে এই সব ফসলের প্রতি খুব আগ্রহী হইতো। কারণ সারাদিন রোদে পড়ে মেঘে ভিজে পরিশ্রম করে তারা যদি ঠিক মতন এক মুঠ খাবার না পায়, তাহলে কেউ কি আর এই নিঃস্বা কাজ করতে চায়? সেই জন্য দেশে অনেকেই ব্যবসার প্রতি আগ্রহী হয়েছে। কৃষিকাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি বাংলাদেশ যেই সরকার হোক না কেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদিকে একটু নজর রাখবেন। কৃষক না থাকলে বাংলাদেশ থাকবে না। কৃষক বাংলাদেশের মেরুদণ্ড, আমি আপনি সকলেই জানি। তবু আমরা এদিকে খেয়াল রাখছি না। যেমন ওষুধের প্রেসক্রিপশন যখন আমাদের হাতে দেয়, আমরা ওষুধ কিনতে গেলে ওষুধ দাম আমরা কিন্তু জানি না। এক দোকানে এক রকম ওষুধ দামে বিক্রি হয়। সারটাও আমাদের কত টাকা কেজি আমরা সঠিক জানি না। দোকানদারে কিছুদিন বাড়ায়, কিছুদিন কমায়। 1 টাকা কমালে 10 টাকা বাড়ায়। আমরা তবু কিনতে বাধ্য, কারণ এর কিছুই আমরা জানি না। সরকার যদি সঠিকভাবে নির্ধারণ করিত সার ওষুধের দাম, তাহলে আমাদের অনেকটাই স্বস্তি আসতো। দেশের আমি বুঝি, বাংলাদেশের যদি মেরুদণ্ড বলতে কিছু থাকে, সেটা হলো কৃষিখাত। এই কৃষিখাত কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে, তাহলে দেশের আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। এদেশে কৃষক না থাকলে এই দেশই থাকবে না। করে বাংলাদেশে যে সরকার আন না কেন, তাকেই বলছি, কৃষক প্রতি আরো একটু সহায়তার হাত এগিয়ে দেন। তাহলে কৃষক দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে, ইনশাল্লাহ।